তরুণীকে খুন করে সুটকেসে ভরেছিল ব্যাংক ম্যানেজার, হার হিম করা বছর পর যাবজ্জীবন কারাদণ্ড দিল দুর্গাপুর। লিফটের সামনে পড়েছিল একটি পরিত্যক্ত সুটকেস। সেটি খুলতেই সামনে আসে এক দৃশ্য। সুটকেসে ভরে রাখা হয়েছিল ব্যাংক বন্ধুর পচা গলা দড়ি। শিল্পা আগরওয়াল হত্যা মামলায় দীর্ঘ ৮ বছর পর সোমবার অভিযুক্ত ব্যাংক ম্যানেজার রাজীব কুমারকে দোষী সাব্যস্ত করে দুর্গাপুর মহকুমা আদালত মঙ্গলবার যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দিল মহকুমা আদালতের বিচার। ২০১৮ সালের ১৫ ফেব্রুয়ারি সকালে দুর্গাপুরের বেনাচিতির রূপালী অ্যাপার্টমেন্টে একটি ফোন পায় পুলিশ। খবর দেওয়া হয় লিফটের সামনে একটি পরিত্যক্ত সুটকেস ঘটনাস্থলে পৌঁছে পুলিশ সুটকেসটি খুলতেই উদ্ধার হয় এক তরুণীর পচাগলা দেহ। পরে মিতার পরিচয় জানা যায়, তিনি বাঁকুড়ার মেজিয়া স্টেট ব্যাংকের মেজিয়া শাখায় ব্যাংক বন্ধু হিসেবে কাজ করতেন। সেই শাখারই ম্যানেজার ছিলেন রাজীব কুমার। তদন্তে জানা যায়, ঘটনার কয়েকদিন আগে থেকেই নিখোঁজ ছিলেন শিল্পা। পরিবারের সঙ্গে শেষবার ফোনে কথা বলার পর থেকেই তার আর কোনো খোঁজ মেলেনি। তদন্তের সূত্র ধরে পুলিশ পরে তাকে গ্রেফতার করা হয়। তদন্তে অভিযোগ ওঠে, শিল্পাকে খুন করে একটি ফ্রিজে ভরে রাখে। তারপর দেহ লোপাটের সুটকেসে ভরে ফ্ল্যাট থেকে সরিয়ে ফেলার পরিকল্পনা করা হয়েছে। মামলার তদন্তে ফরেনসিক রিপোর্ট, সাক্ষীদের বয়ান এবং একাধিক পরিস্থিতিগত প্রমাণ সংগ্রহ করে আদালতে পেশ করা হয়। ২০ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। দীর্ঘ বিচার পর্বে প্রসিকিউশন পক্ষের উপস্থাপিত সাক্ষ্য প্রমাণ ও পরিস্থিতিগত প্রমাণ খতিয়ে দেখে দুর্গাপুর মহকুমা আদালতের অতিরিক্ত জেলা বিচারক দ্বিতীয় প্রশান্ত চৌধুরী অভিযুক্ত ব্যাংক ম্যানেজার রাজীব কুমারকে দোষী সাব্যস্ত করেন। মঙ্গলবার সাজা ঘোষণা হয়। যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ এবং অনাদায়ে ৩০,০০০ টাকা জরিমানা করা হয়। দুর্গাপুর মহকুমা আদালতের সরকারি আইনজীবী দেবব্রত সাই বলেন, দীর্ঘদিন ধরে মামলা চলছে। সমস্ত তথ্য প্রমাণের ভিত্তিতে মহকুম আদালত রায় দিল। কেস স্টার্ট হওয়ার পরে এই রাজীব কুমারকে অ্যারেস্ট করা হয় এবং এরা যে অভিযোগটা করা ছিল সেখানে রাজীব কুমারের স্ত্রীর নামেও অভিযোগ ছিল প্রাথমিক ক্ষেত্রে, প্রাইমারি। পরবর্তী ক্ষেত্রে ইনভেস্টিগেশন করার পরে রাজীব কুমারের স্ত্রীকে চার্জশিট থেকে বাদ দেওয়া হয়। তার বিরুদ্ধে যথাযোগ্য প্রমাণ পাওয়া যায়নি বলে তার নাম বাদ দেওয়া হয়েছিল। অ্যাকর্ডিংলি ট্রায়াল শুরু হয়, চার্জ ফ্রেম হওয়ার পরে ট্রায়াল শুরু হয়। আমরা প্রায় 20 জন সাক্ষীকে তাদের সাক্ষী নেওয়া হয়, তাদের এক্সামিনেশন, ক্রস এক্সামিনেশন হয়। আমরা বেশি সব দ্যাট যে সাক্ষ্য প্রমাণ তৈরি হয়েছিল, কোর্ট সেই সমস্ত সাক্ষ্য প্রমাণকে সামনে বলছি, আজকে আপনার বোনের হত্যাকারীর সাজা ঘোষণা হলো, যাবজ্জীবন হয়েছে। আপনি কি এই রায় খুশি? না, মানে ফাঁসি হলে ভালো হতো। আমার তো ফাঁসি সাজা শোনালে ভালো হতো স্যার। আমার ভিতরে এখনো কাঁদছে। বোনকে তর্পে মেরেছি যেভাবে, না ওকে ফাঁসি দেওয়া উচিত। আর এটা 8 বছর পরে ইয়ে করছে। 8 বছর আমার যাওয়া আসা করতে করতে আমার ভিতরটা জ্বলছে। 8 বছর থেকে একই রকম আমি পড়ে আছি। মায়ের শরীর খারাপ, আমি আর হ্যান্ডিক্যাপ, আমরা যাওয়া আসা করতে পারছি না। কোনো আমার